একজন মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে। কখনো পরিবার, কখনো ইচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ ভেতরে রান্না করতেছি লাইটের আলোতে। জানি না কীরকম হচ্ছে, ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে। শুধু ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য কষ্ট হলো আমি বাইরে রান্না করি। আজকে এত কষ্ট করে বাইরে রান্না করছি। অবশ্যই এটা আগের দিনের ভিডিও। আজকে যেহেতু একটু বৃষ্টি ছিল না, তো অনেক কষ্ট করে বাইরে রান্না করছি। কি পরিমাণ কষ্ট হয়েছে, কারণ মানে মাটির চুলা ছিল, ভিজে গেছে অনেকটা, মানে একদমই আগুন জ্বলে নাই, অনেক বেশি কষ্ট হয়েছে। সময় তাড়াহুড়ার মধ্যে আমার কাজ করতে হয়, যেহেতু বাচ্চা, সব রান্নাবান্না, আরও হাজারো কাজ থাকে একটা সংসারে। সব কিছু সামলিয়ে যেহেতু পেজও সময় দিতে হয়, ভিডিও এডিটিং, ভিডিও মেক করা অনেক সময়ের ব্যাপার। তো আমার একটু তাড়াহুড়া করে সবসময় কাজ করতে হয়। আর যখন আমি কাজ করতে হয়, বাচ্চাটা বুঝলে তো আরও বেশি বিরক্ত করে যে আমি মোবাইলে কাজ করি। অনেক সময় রান্নার ভিডিও আমি করিও না, যেটা পারি সেটা যেহেতু আমি অনেক বেশি রান্না করা হয়, অনেক কাজ থাকে, সব কিছু কখনোই আমি ভিডিও করি না। শুধু একটু মাঝখানে রান্নার ভিডিওটা করি, তাও ২-১টা। এগুলো সম্পূর্ণ লাইটের আলোতে ছিল। একটু করার চেষ্টা করছি আরকি। কোনোরকম সুন্দর করতে পারিনি। আবার বাইরে এসে সবকিছু একটু করে এদিকে মানে ভিডিও করে নিয়ে যাচ্ছিলাম। প্রচুর বৃষ্টি হচ্ছিল গতকালকের ভিডিও এটা। আজকে অবশ্য বৃষ্টি এখনো হয় নাই। একটু রোদ আছে। আবার এদিকে আবার রান্না করতে চলে আসলাম। একটু করে বাইরে গিয়ে বৃষ্টির মধ্যে ভিডিও করি। এই করে ভিডিও করা আরকি। তারা বলে না ভিডিও করা কি আর এমন কঠিন কাজ, যারা করে আসলে তারাই জানে ভিডিওটা সুন্দর করার জন্য কত কিছুই করতে হয়, একটা শ্যুট কতবার করে যে নিতে হয়, অনেক সময় ভুলও হয়ে যায়, অনেক সময় হাত কাঁপাকাঁপি, কত কিছুই যে হয়, অনেক সময় অনেকজনের কথাও শুনতে হয়। আসলে কিছুই করার থাকে না, যেহেতু কোনো একটা কাজ করব তো সেহেতু তো কথা শুনতেই হবে, এখানে কিছুই করার নাই। আপনি কোনো একটা কাজ করবেন আর কথা শুনবেন না বা সমালোচনা হবে না, সেটা তো কখনোই হতে পারে না। আমি বলব আপনার যত বেশি সমালোচনা তত দ্রুতই আপনার সফলতা। তো ভিডিওর শুরুতে বলেছিলাম না, একটা মেয়ে সবসময় হেরে যায় কিন্তু বাস্তবতার কাছে। আসলেই কিন্তু সেটা অনেক সময় দেখবেন এমন কিছু বিষয় তার করতে হবে যেটা তার পরিবারের জন্য, মা-বাবার জন্য, যেটা তার মনে চায় না কিন্তু ঠিকই করতে হয়, কারণ সে বাস্তবতার কাছে হেরে যায়। এই বাস্তবতার কাছে হেরে গিয়েছে তার ছোট স্বপ্ন, ইচ্ছে যা থাকে না সবগুলাই কিন্তু বিসর্জন দিয়ে ফেলে সবটাই। আসলে কিন্তু মেয়েরা অনেক কিছুই পারে। অনেক কিছু বলতে কি জানেন? তার বুকের ভেতর যদি তার বুকটা যদি ভেঙে চুরমারও হয়ে যায় না, তাও সেই মুখে হাসি রেখে না সবার সাথে খুব সুন্দরভাবে চলতে পারে। মেয়েদের না এটা একটা আমি বলব অনেক বড় গুণ। ছেলেরা হয়তো পারে না, তার ভেতর যদি কিছু থাকে সে সেটা দেখাবে, রাগ দেখাবে, অনেক কিছুই করবে। কিন্তু বিশ্বাস করেন এগুলো না মেয়েরা পারে না। মেয়েরা অনেক ছোট ইচ্ছে থাকবে যেগুলো হয়তো কেউ জানে না, কিন্তু সে তার মধ্যে থেকে যায়, সেটা ৪০ বছর হোক বা ৫০ বছর হোক, সে কিন্তু তার মধ্যে সেগুলো দাফন করে রাখতে জানে, তাই না? এদিকে আবার অন্ধকারের মধ্যে একটু বেগুন ভাজিও করে নিলাম। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।